দেখেন, আজকের যে টপিক সেটা হচ্ছে ফাংশন। এই টপিকটা হচ্ছে আপনার খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই ফাংশন টপিকটা, এবং টপিকটা হচ্ছে অনেক কনসেপচুয়াল একটা টপিক। আসলে ফাংশন টপিকটা হচ্ছে আসলে যতটুকু কঠিন অ্যাকচুয়ালি তার থেকেও হচ্ছে মানে মানুষ এর থেকেও হচ্ছে অনেক কঠিন, একটু বেশি কঠিন ভাবে কেন ভাবে জানি না, বাট হ্যাঁ টপিকটা হচ্ছে কনসেপচুয়াল লজিক্যাল একটা টপিক। এবং এটা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে ধরেন হচ্ছে আমি যদি বলি আপনি যখন হচ্ছে শুরুর দিকে সি প্রোগ্রামিং শুরু করছিলেন, ধরেন আপনার প্রথম দিকে হচ্ছে আপনি আপনার নাম প্রিন্ট করতেন বা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেন। তো যখন হচ্ছে আপনি লুপে আসছেন তখন হচ্ছে ব্যাপারটা এমন ছিল যে হ্যালো ওয়ার্ল্ড ব্যাপারটা হচ্ছে আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবারের ক্ষেত্রে হয়তো ম্যানুয়ালি প্রিন্ট ইউজ করতে পারেন, বাট যখন লুপে আসছিল তখন হচ্ছে আপনি চাইলে মাল্টিপল টাইম, আপনি চাইলে 10 বার 20 বার 100 বার হচ্ছে লুপের সাহায্যে ইজিলি হচ্ছে করতে পারতেন। ঠিক আছে, তো ওই রকমই ব্যাপারটা হচ্ছে এখন ফাংশনের ক্ষেত্রেও আমরা হচ্ছে ধরেন আমরা একটা কাজ করতেছি হচ্ছে যোগের কাজ, ধরেন একটা সামেশনের কাজ করতেছি ফাংশনের ভিতরে, বা যে কোনো একটা প্রোগ্রাম করতেছি। তো আমরা দেখা যাচ্ছে যে জাস্ট হচ্ছে ফাংশন কলের মাধ্যমে, জাস্ট একটা লাইন ফাংশন কলের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা ভ্যালু এর জন্য হচ্ছে আমরা হোল একটা ফাংশনকে কন্ট্রোল করতে পারবো। যাই হোক, আমরা হচ্ছে শুরু করি, তাহলেই হচ্ছে আরো বেটার ওয়েতে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। দেখেন, প্রথমত হচ্ছে আপনি যখন ফাংশন শুরু করবেন তখন হচ্ছে আপনাকে যে ব্যাপারটা বুঝতে হবে। দেখেন, আমরা হচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে দেখছিলাম, যেটা হচ্ছে ইন্ট মেইন, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, না এই যে সেকেন্ড ব্র্যাকেট, না আচ্ছা দেখেন আমি এবার হচ্ছে শুরু করি ফাংশন। এই জায়গা থেকে হচ্ছে ধরেন ছিল হচ্ছে ইন্ট মেইন, এটা একটা কিন্তু ফাংশন, এটাকে বলি আমরা মেইন ফাংশন, এবং সব কাজ শুরু হয় এই জায়গা থেকে, এই মেইন ফাংশন থেকে হচ্ছে সব কাজ শুরু হয়। আপনি আগে পরে যাই কিছু করেন না কেন এই মেইন ফাংশন থেকে হচ্ছে কাজটা শুরু হয়। বুঝতে পারছেন? এই যে দেখেন ইন্ট মেইন, তারপর হচ্ছে দেখেন ওপেনিং প্যারেনথেসিস ক্লোজিং প্যারেনথেসিস, এই যে দুটো সাইন, এইটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটা হচ্ছে ফাংশন। এখন হচ্ছে আপনি হচ্ছে ফাংশন হচ্ছে কিভাবে ডিক্লেয়ার করবেন সেটা দেখেন। আপনার ফাংশন হচ্ছে ডিক্লেয়ার করতে হয় মেইনলি হচ্ছে এই যে মেইন ফাংশনটা থাকে, মেইন ফাংশনের ওপরে এই জায়গাতে হচ্ছে আপনাকে ফাংশনটা ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি আপনি যখন ফাংশন নিয়ে কাজ করবেন, লুক লাইক হচ্ছে ধরেন আমরা বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম থাকে। তো আপনি যখন ফাংশন নিয়ে কাজ করবেন আপনার ফাংশনের কাজটা করতে হবে এই যে এই পার্টে, তার মানে হচ্ছে মেইন ফাংশন যেটা থাকে তার উপরে হচ্ছে আপনার ফাংশন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আর কি, মানে ফাংশনটা কোথায় থাকে বা বেসিক এই ব্যাপারটা ছিল হচ্ছে ফাংশনে। ধরেন এখন যদি আমি বলি লুক লাইক ফাংশন, একটা ফাংশন টপিকটার উপরে যদি কোনো একটা ওয়েবসাইট আমরা যাই, ফাংশন ইন সি, নেট কি নাই? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ভিডিও বা কথা আটকে আসতেছে এরকম কিছু নাকি ক্লিয়ার আছে? একটু কমেন্টে জানান বা একটু রেসপন্স করেন। আচ্ছা, মেবি ক্লিয়ারই আছে, এই জায়গাতে হচ্ছে কাজ করতেছে না। আচ্ছা যাই হোক,
দেখেন আমি এই জায়গাতে বুঝাই, এই জায়গাতে হচ্ছে মেইনলি ফাংশনটা নিয়ে হচ্ছে কাজ করতে হয়। একটা ফাংশনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে চারটা ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে। এই ব্যাপারগুলো আপাতত বাদ দিই। ফাংশনের ক্ষেত্রে হচ্ছে চারটা কন্ডিশন আছে আপনার। একটা কন্ডিশন হচ্ছে প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। প্যারামিটার প্লাস হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা, তারপর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ। প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ। আচ্ছা, তারপর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে নো প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। দেখেন শর্টকাটে লিখতেছে এটি, নো প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। এবং ফোর্থ ওয়ান যেটা সেটা হচ্ছে নো প্যারামিটার প্লাস নো রিটার্ন টাইপ। এই হচ্ছে আমার চার ধরনের ফাংশন। এখন হচ্ছে আমি হচ্ছে এই ব্যাপারগুলো আপনাদের বুঝাবো, রিটার্ন টাইপ, নো রিটার্ন টাইপ, প্যারামিটার, নো প্যারামিটার, এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদেরকে বুঝাবো। ওইগুলো নিয়ে হচ্ছে প্যারা নিয়েন না, এই ব্যাপারটুকু বোঝার চেষ্টা করেন। এই চার রকমের হচ্ছে ফাংশনের ক্রাইটেরিয়া হইতে পারে। আপনাকে কোশ্চেনে হচ্ছে এই চার রকমের হচ্ছে কন্ডিশন দিয়ে কোশ্চেন করতে পারে, বা ফাংশন থেকে কোশ্চেন হইতে পারে। তো এইগুলো হচ্ছে কিভাবে, কখন প্যারামিটার, কখন নো প্যারামিটার, কখন নো রিটার্ন টাইপ, কখন রিটার্ন টাইপ, এগুলো নিয়ে আলোচনা করব। দেখেন এতটুকু কি বুঝতে পারছেন যতটুকু বললাম? এখন আসলে শুরু করি নাই কিন্তু ওইভাবে, জাস্ট হচ্ছে একটু বেসিক আলোচনা করা হয়েছে। এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, কেউ বুঝতে না পারলেও কিন্তু রেসপন্স করবেন। ফাংশন টপিকটা ভালোভাবে বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে দেখেন, এখন যদি আমরা বলি, আমরা একটু আলোচনা করি, আমরা সিরিয়াল ওয়াইজ যাব। যেমন এক নাম্বার যেটা প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমি একটু স্ট্রাকচারটা লিখি। ধরেন হচ্ছে প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। আচ্ছা, প্রথমত দেখেন আমরা এই জায়গায় যেটা নিয়ে কাজ করছি, এই জায়গায় যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইন্ট মেন। বাট একটা জিনিস আপনারা জানেন, এই জায়গায় আমি যদি ইন্ট মেন ইউজ না করে হচ্ছে ভয়েড মেনও আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে এই রিটার্ন জিরো যেটা, সেটা আমাকে রিটার্ন করতে হয় না। সেটা আমাকে রিটার্ন করতে হয় না। ধরেন এই জায়গায় আমি লিখতে পারি প্রিন্টএফ, এটা আমি লিখতে পারি। এতদিন আমরা হচ্ছে ইন্ট মেন দিয়ে হচ্ছে করছিলাম, বাট এটা আমরা ভয়েড মেন দিয়েও করতে পারি। ভয়েড মেন দিলে আমাকে হচ্ছে আলাদাভাবে রিটার্ন করতে হয় না, যেটা আমাকে ইন্ট মেনের ক্ষেত্রে রিটার্নটা করতে হয়। ঠিক আছে, এই যে দেখেন কাজ করতেছে খুব সুন্দরভাবে। তো এটা আমরা ভয়েড মেন দিয়েও করতে পারি, এটা আমরা ইন্ট মেন দিয়েও করতে পারি। আমরা ইন্ট মেন দিয়ে করি সচরাচর, এবং ইন্ট মেন ইউজ করলে হচ্ছে আপনাকে রিটার্ন টাইপ ইউজ করতে হয়, মানে রিটার্ন জিরো, কোনো কিছু রিটার্ন করে। আচ্ছা, এই ব্যাপারটা বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনি দেখেন প্রথম কন্ডিশনটা নিয়ে আমরা কথা বলবো। প্রথম কন্ডিশনটা কি ছিল? রিটার্ন টাইপ প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। আচ্ছা, প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। দেখেন যেহেতু যে এই ফাংশনটাতে যদি খেয়াল করেন, কোনো কিছু রিটার্ন কখন করতেছে? যখন আপনি হচ্ছে ভয়েড ভয়েড না নিচ্ছেন আর কি। ধরেন ইন্টিজার নিচ্ছেন, এটা ইন্টিজার নিচ্ছেন, তখন হচ্ছে এটা রিটার্ন করতেছে। তার মানে যেহেতু রিটার্ন টাইপ আছে, আপনাকে অবশ্যই ইন্টিজার ইউজ করতে হবে। আপনি ইন্টিজার ইউজ করলেন, তারপরে হচ্ছে আপনাকে একটা ফাংশনের নেম লিখতে হবে। তারপর আপনাকে একটা ফাংশনের নেম লিখতে হবে। আপনি যেমন ভেরিয়েবলের নাম লিখতেন, ওইরকমই একটা ফাংশনের নাম লিখবেন। ধরেন আপনি দুইটা সংখ্যার যোগ করবেন, তো আপনি ফাংশনের নেম দিতে চাচ্ছেন সাম। এই যে আপনি সাম দিলেন, তারপরে হচ্ছে এই যে এই ফাংশনটা যে আপনি এই যে দেখেন সাম দিলেন, তারপর এই যে প্যারামিটার, দেখেন একটা কথা বলা আছে প্যারামিটার। এই যে প্যারামিটার গুলো কোথায় থাকে? প্যারামিটার গুলো হচ্ছে এই যে এই জায়গাতে থাকবে প্যারামিটার, এই জায়গাটা হচ্ছে প্যারামিটার, এই জায়গাতে থাকবে হচ্ছে প্যারামিটার। দেন হচ্ছে আপনাকে ফাংশনটাকে এইভাবে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে এর মানে এর সীমানাটা কতটুকু এটা আইডেন্টিফাই করে দিতে হবে। এবং
আপনি যেহেতু রিটার্ন টাইপ, আপনি বলছেন প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ, এই যে প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ, আপনি দেখেন রিটার্ন টাইপের জন্য ইন্টিজার নিচ্ছেন, প্যারামিটার থাকার কথা প্যারামিটারও নিচ্ছেন। এখন হচ্ছে রিটার্ন টাইপ যখন আপনি নেবেন, মানে রিটার্ন করবে কোনো কিছু, তখন অবশ্যই রিটার্ন করতে হবে। এই যে দেখেন ইন্টিজার নিয়েছিলেন, রিটার্ন আছে কোনো কিছু, তো এই জায়গায় হচ্ছে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রিটার্ন। রিটার্ন যে কোনো কিছু আপনি রিটার্ন করতে পারেন। রিটার্ন ধরেন হচ্ছে আপনি এস করলেন, রিটার্ন করতে পারেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার হচ্ছে প্যারামিটার প্লাস রিটার্ন টাইপের। তো এটা হচ্ছে আমরা এইভাবে লিখছি, আর একটু বেটার ভাবে হচ্ছে লিখি। মেনলি হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার যখন হচ্ছে একটা ফাংশন আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এই জায়গাতে হচ্ছে প্রথমত হচ্ছে রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ, রিটার্ন রিটার্ন টাইপ, দেন হচ্ছে ফাংশন নেম, দেন হচ্ছে ফাংশন নেম, তারপরে হচ্ছে প্যারামিটার লিস্ট, প্যারামিটার লিস্ট, তারপরে এই যে ব্রেকেট, দেন হচ্ছে রিটার্ন, যে কোনো কিছু হতে পারে, ধরেন রিটার্ন ভ্যালু। এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে এই এতটুকু আমি দেখেন যতটুকু সিলেক্ট করি, এটা হচ্ছে আপনার একটা প্রসিডিউর আপনি ফাংশন ক্রিয়েট করার। দেখেন এই এতটুকু ব্যাপার হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কি, এই এতটুকু ব্যাপার হচ্ছে বুঝতে পারছেন কিনা, এখনো কিন্তু আসলে মেইন কনসেপ্টটা ধরতে পারি না। আচ্ছা বাকিরা, বাকিরা সবাই একটু রেসপন্স করেন, বুঝতে পারেন আর না পারেন। আচ্ছা, কোথাও হচ্ছে বুঝতে না পারলে আপনারা হচ্ছে মানে বোঝানোর মাঝখানে হচ্ছে এই আনমিউট করে হচ্ছে বলতে পারেন যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটু কনফিউশন, আপনি বুঝতে পারি না, এরকম কিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে আমি হচ্ছে এই যে এইটা ছিল, এখন দেখেন রিটার্ন টাইপের যে ব্যাপারটা সেটা একটু নিয়ে কথা বলি। যে রিটার্ন টাইপ, রিটার্ন টাইপটা হচ্ছে আপনার বিভিন্ন কিছু হইতে পারে। ধরেন হচ্ছে আপনি যদি কোনো কিছু রিটার্ন না করেন, ধরেন আপনি কোনো কিছু রিটার্ন করবেন না, তখন হবে ভয়েড। আর যখন হচ্ছে আপনি রিটার্ন করবেন, তখন হচ্ছে সেইটা হইতে পারে ইন্টিজার, হইতে পারে ফ্লোট, হইতে পারে ডাবল, যে কোনো কিছু হইতে পারে। বাট আপনি যদি রিটার্ন না করেন তখন হচ্ছে রিটার্ন টাইপটা এই জায়গায় হয়ে যাবে ভয়েড, ঠিক আছে। আর যদি রিটার্ন করেন তাহলে এটা রিটার্ন টাইপ যে কোনো কিছুই হইতে পারে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে এই ওয়েতে হচ্ছে এই যে রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার, এই যে রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার ছিল, এই ফরম্যাটে হচ্ছে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, এবং সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফলের জন্য একটা ফাংশন। আচ্ছা এখন যেটা দেখেন ব্যাপারটা, দুইটা সংখ্যা যোগ করার জন্য আমি নিলাম হচ্ছে ভয়েড সাম। এখন আপনি দুইটা সংখ্যা হচ্ছে যোগ করবেন, আচ্ছা আপনি হচ্ছে দুইটা সংখ্যা যোগ করবেন, আর রিটার্ন টাইপ প্লাস হচ্ছে প্যারামিটার। এই যে দেখেন দুইটা প্যারামিটার আপনাকে নিতে হবে, ধরেন আপনি নিলেন ইন্টিজার এক্স এন্ড ইন্টিজার ওয়াই, এই দুইটা হচ্ছে প্যারামিটার নিলেন, এই দুইটাকে হচ্ছে আপনি যোগ করবেন। আচ্ছা এখন আপনাকে যে কাজটা করতে হবে, মেইন ফাংশনে হচ্ছে দুইটা প্যারামিটার নেবেন, ইন্টিজার এ কমা বি নিলেন, এর ভ্যালু রাখলেন 10 আর বি এর ভ্যালু রাখলেন 20। আচ্ছা এখন হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার যেহেতু, সেহেতু সেই কারণে হচ্ছে এই যে মেইন ফাংশন থেকে হচ্ছে আপনাকে ভ্যালুটা হচ্ছে পাস করতে হবে, মেইন ফাংশন থেকে যে এ আর বি নিলেন এই ভ্যালুটা পাস করতে হবে, সেইটা হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে তারা রিসিভ করবে। আমি কোডটা করি আগে, দেন হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমি ডিটেলসে বুঝাচ্ছি। এই যে দেখেন
এই জায়গা থেকে আপনি যখন ফাংশনটাকে কল করবেন, ফাংশন কল করার উপায় কি, মেইন ফাংশনের ভিতরে এই যে এটা হচ্ছে আপনার ইউজার ডিফাইন ফাংশন, মানে এটা আপনি নিজে ক্রিয়েট করছেন। ইউজার ডিফাইন মানে হচ্ছে যেটা আপনি নিজে ক্রিয়েট করছেন। আর এই যে দেখেন মেইন ফাংশন যেটা, এটা হচ্ছে আগে থেকেই ক্রিয়েট করা, যেটা হচ্ছে আগেই হচ্ছে প্রোগ্রামাররা ক্রিয়েট করছে। যেমন হচ্ছে আপনি এই জায়গায় মেইন না লিখে যদি আপনি লেখেন MAN, তাহলে কিন্তু এটা ইরর দিবে, কাজ করবে না। বাট এই জায়গায় আপনি সাম না লেখা যদি এই সাম এইভাবেও লিখেন, এটা সমস্যা নাই, কারণ এটার ক্রিয়েটর আপনি, আপনি নিজের মতো ক্রিয়েট করতে পারেন। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আপনি তো এই দুইটা ভ্যালু হচ্ছে নিলেন। এখন এই দুইটা ভ্যালু মেন ফাংশন থেকে কিভাবে পাস করবেন সেটার প্রসিডিউর হচ্ছে, আপনি ফাংশনের নেমটা লিখবেন। এই যে ফাংশনের নেম লিখলেন সাম সাম, দেন হচ্ছে ভ্যালু দুইটা শুধু বলে দিবেন এ এবং বি। এই যে ভ্যালু দুইটা বইলা দিলেন, এটা হচ্ছে এই জায়গা থেকে পাস হবে এই জায়গায়, এই এ এবং বি কে রিসিভ করবে এক্স এবং ওয়াই, তার মানে এক্স এর ভিতরে ভ্যালু চলে যাবে এ, ওয়াই এর ভিতরে ভ্যালু চলে যাবে বি। আচ্ছা, এরপরে হচ্ছে যখন সে দুইটা ভ্যালু পাবে, আমার কাজ তো হচ্ছে দুইটা সংখ্যার যোগ করা, তাহলে সেই ভ্যালু দুইটাকে নিয়ে ইন্টিজার এস এর ভিতরে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে যোগ করে দিবে। আচ্ছা, যোগের কাজ তো তাহলে হয়ে গেল। এখন কি করতে হবে? এখন দেখেন, আমাদের হচ্ছে প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ ছিল, সবকিছুই ঠিক আছে, বাট এই জায়গায় রিটার্ন করাটা হয় না। তার মানে এখন আমাকে রিটার্ন করতে হবে। আপনি কি রিটার্ন করবেন? আপনাকে রিটার্ন করতে হবে কি, আলটিমেটলি কোশ্চেনটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করা, তাহলে আপনাকে রিটার্ন তো রেজাল্টটাই করতে হবে। এই যে রেজাল্ট বলতে এস এর মধ্যে আসলে দুইটা যোগফলটা আছে, এই যে দেখেন এসটা লিখলাম, এটা হচ্ছে এই দুইটা সংখ্যাকে রিটার্ন করবে। এখন এই রিটার্ন সংখ্যাটা হচ্ছে কোথায় যাবে? এই রিটার্ন সংখ্যাটা ওই জায়গায় যাবে যে জায়গা থেকে ফাংশনটা কল হয়েছিল। ফাংশনটা কোথায় কল হয়েছিল? ফাংশনটা এই জায়গায় কল হয়েছিল। তার মানে হচ্ছে আলটিমেটলি এই যে 10 আর 20টা যে জায়গায় পাস হয়েছে, 10 এবং 20টা আইসা যে এস এর ভিতরে যোগ হয়েছে, যোগফলটা যে আবার 10 এবং 20 30, এটা রিটার্ন হয়েছে। এই যে এই জায়গায় কল হয়েছে, এই জায়গায় 30টা আসবে। কিন্তু 30টা এই জায়গায় আসার পরে, এই জায়গায় 30টা আসার পরে হচ্ছে আপনার একটা সমস্যা আছে। একটা 30 তো একটা ডিজিট, একটা হচ্ছে ইন্টিজার সংখ্যা। এই ইন্টিজার সংখ্যাটা যে এই জায়গায় আসবে, আসার পরে সে কোথায় থাকবে? সে তাকে রাখার জন্য তো একটা ভেরিয়েবল দরকার। আপনি সবসময় দেখবেন এরকম ভাবে দেখছেন, আপনি ইন্টিজার ধরেন কে ইকুয়াল 30, এরকম দেখছেন, ঠিক আছে? এইভাবে থাকতে পারে, একটা ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু স্টোর থাকতে পারে। বাট কখনো কি এইভাবে দেখছেন 30 এরকম লেখা সম্ভব? কখনোই সম্ভব না। ঠিক আছে, এই যে দেখেন, আপনি যদি হচ্ছে এখন এখন হচ্ছে যেইভাবে ফাংশনটা কল আছে এইভাবে যদি করেন, তাহলে হচ্ছে ধরেন রেজাল্টটা হচ্ছে এই জায়গায় এসে এইভাবে স্টোর থাকবে, এই যে 30, শুধু 30। বাট এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। বাট আপনি যদি একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করেন, ধরেন ইন্টিজার কে ইকুয়াল, দেন হচ্ছে ফাংশনটাকে কল করেন, তাহলে আপনার এইটা হচ্ছে এইভাবে স্টোর থাকবে, ইন্টিজার কে ইকুয়াল 30, এবং এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এইভাবে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে, আদারওয়াইজ এটা আপনাকে রং ইরর দেখাবে। এখন আপনি যদি রান করেন, ধরেন প্রিন্টএফ সাম ইজ পারসেন্ট অফ ডি, রেজাল্টটা কোথায় স্টোর আছে? কে এর ভিতরে। আপনি কে প্রিন্ট করে দেন, এখন হচ্ছে রান করেন, দেখবেন আপনি 30 দেখতে পারবেন আশা করি। আচ্ছা, ইরর দেখাচ্ছে, ভুলটা কোথায় হয়েছে দেখি। কে ইকুয়াল সাম এ কমা বি, integer a b equal 10 b equal 20, integer k equals sum a comma b। আচ্ছা,
সাম, সরি সরি সরি, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে ভয়েড ইউজ করছি, এটা তো রিটার্ন টাইপ হবে ইন্টিজার। এই যে দেখেন রিটার্ন টাইপ ছিল, আগেই বলছিলাম আমরা যখন হচ্ছে রিটার্ন টাইপ থাকবে তখন হচ্ছে মানে ভয়েড ছাড়া যে কোনো কিছুই হইতে পারে। এটাই মেবি হচ্ছে প্রবলেম ছিল, এটাই মেবি প্রবলেম ছিল। এই যে সাম ইজ 30 দেখেন সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট হয়েছে সাম ইজ 30। দেখেন এটা হচ্ছে, বুঝতে পারছেন কিনা না বোঝাটা স্বাভাবিক, আমি যতটুকু মনে করি মানে বোঝার কথা না, আমার যতটুকু মনে হয়। রেসপন্স করে, একটু রেসপন্স করেন। আপনারা কেউ কিছু বলতেছেন না। বুঝতে পারছেন? জি দিয়ে আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না, কি বুঝাইতে চাইছেন। বুঝতে পারলেও রেসপন্স করেন, বুঝতে না পারলেও রেসপন্স করেন যে বুঝেন নাই। আমি তবে এটা আবার রিপিট করবো। দেখেন আমি হচ্ছে এটার হচ্ছে স্ক্রিনশটটা নিই। এটা হচ্ছে কিভাবে কাজ করে এটা আমি হচ্ছে এখন আপনাকে ডিটেলসে হচ্ছে এক্সপ্লেইন করব। দেখেন প্রথমত হচ্ছে ছিল হচ্ছে আপনার রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার। যেই কারণে হচ্ছে রিটার্ন টাইপের জন্য হচ্ছে, এবং আমাদের কোশ্চেনটা ছিল যোগফল, আমরা ধরে নিচ্ছি দুইটা সংখ্যা হচ্ছে ইন্টিজার, এবং যেহেতু দুইটা সংখ্যা যোগ করলে আপনার ইন্টিজার যোগ করলে রেজাল্টও ইন্টিজার আসবে, যেই কারণে আমরা হচ্ছে এই জায়গায় ইন্টিজার ইউজ করছি। এবং রিটার্নটা মানে এইটা আপনি যেটা ইউজ করছেন এই টাইপটা হচ্ছে রিটার্ন হবে আর কি। তো রিটার্ন হবে ইন্টিজার টাইপের কিছু, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমরা বলছি যে এটা হচ্ছে রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার। প্যারামিটার কোনগুলো, এই যে দেখেন এই জায়গায় যখন হচ্ছে আপনার ভেরিয়েবলগুলো থাকবে তখন বলবো যে হ্যাঁ এই ফাংশনটা প্যারামিটার, প্যারামিটার আছে এখানে। আচ্ছা দেখেন, আপনি যখন হচ্ছে এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন আর এটা হচ্ছে মেইন ফাংশন। আপনার ইউজার ডিফাইন ফাংশনে যখন হচ্ছে এই জায়গায় প্যারামিটার থাকবে, জানি না প্যারামিটার থাকবে, তখন হচ্ছে মেইন ফাংশন থেকে হচ্ছে ভ্যালু আপনাকে পাস করতে হবে। মেইন ফাংশন থেকে হচ্ছে আপনাকে ভ্যালু পাস করতে হবে ইউজার ডিফাইন ফাংশনে। আচ্ছা ধরেন হচ্ছে আপনি হচ্ছে মেন ফাংশনে এ এবং বি এই দুটো দেখেন, কাজ কিন্তু শুরু হবে মেন ফাংশন থেকে, সব কিছুর কাজই শুরু হয় মেন ফাংশন থেকে। এই ফাংশন যে আছে, আমি কিন্তু এটা হচ্ছে প্রোগ্রামের শুরুতে কম্পিউটার জানে না, কাজটা শুরু হবে এই জায়গা থেকে, এসে দেখবে ইন্টিজার এবি এই দুটো ভ্যালু নিল, নেওয়ার পরে সে দেখবে যে ইন্টিজার কে এর ভিতরে হচ্ছে সাম। এই যে দেখেন সাম যখন দেখবে তখনই দেখবে যে এই যে দেখেন সাম, তারপর হচ্ছে ফাংশন। সাম নামের কোনো ফাংশন এই জায়গায় ক্রিয়েট হয়েছে অবশ্যই, এটা হচ্ছে কম্পিউটার হচ্ছে বুঝে যাবে। এবং এই লাইনে আসার পর, এই জায়গায় আসার পর সে হচ্ছে নিচে কি আছে সেটা আর দেখবে না, এই জায়গা থেকে ডিরেক্ট সাম এই ফাংশনটা কোথায় আছে সে ওই জায়গায় চলে যাবে। এই জায়গা থেকে হচ্ছে সে ডিরেক্ট হচ্ছে এই জায়গায় চলে যাবে। আচ্ছা সে যে গেল, সে কিন্তু কিছু জিনিস নিয়ে গেছে এ এবং বি।
এর মধ্যে নিয়ে গেছে 10, বি এর মধ্যে নিয়ে গেছে 20। তাহলে এই যে দেখেন, এ এবং বি এর যে ভ্যালুটা, এই এক্স হচ্ছে এ এর ভ্যালুটা রিসিভ করবে, আর ওয়াই হচ্ছে বি এর ভ্যালুটা রিসিভ করবে। তার মানে এখন আলটিমেটলি এই জায়গা থেকে হচ্ছে সে এ এবং বি কে নিয়ে গেছে, এবং এই ইউজার ডিফাইন ফাংশনে এক্স এর ভিতরে এখন এ আছে এবং ওয়াই এর ভিতরে বি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, এখন আমার যেহেতু এই দুইটা সংখ্যাকে আমার যোগ করতে হবে, তাহলে এই দুইটা সংখ্যা তো এখন আমার এক্স ওয়াই এর ভিতরে আছে, তাহলে একটা ভেরিয়েবল নিয়ে জাস্ট হচ্ছে এক্স ওয়াই কে আমরা যোগ করে দেই, তাহলেই তো হয়ে গেল। এই যে দেখেন, একটা ভেরিয়েবল নিলাম, দেন এক্স ওয়াই কে যোগ করলাম। এখন দেখেন, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা তো বলছিলাম যে আমাদের রিটার্ন টাইপ, মানে রিটার্ন করবে। রিটার্ন কি করবে, যেহেতু এটা একটা রেজাল্ট, মানে দুইটা সংখ্যার যোগফল, যোগফলটাই তো রিটার্ন করবে। যোগফলটা এস এর মধ্যে আছে না, যোগফলটা এই যে দেখেন রিটার্ন এস। রিটার্ন এস যখন পাবে, সে ওই জায়গায় চলে যাবে যে জায়গায় তাকে কল করা হয়েছিল। তার মানে এই লাইনটা পাওয়ার পরে সে চলে যাবে এই জায়গা থেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে এই জায়গাতে যেখানে তাকে কল করা হয়েছিল। এবং আমি হচ্ছে ইন্টিজার কে ইকুয়াল কে এর একটা ভেরিয়েবলের ভিতরে কেন এটাকে কল করলাম, কারণ হচ্ছে যখন সে হচ্ছে রিটার্ন হবে, যখন সে রিটার্ন হবে তখন এই যে ভ্যালুটা এসে যে জায়গায় থাকবে, এই ভ্যালুটাকে যদি আমরা কোনো একটা ভেরিয়েবলে না রাখি তাহলে সে কিভাবে থাকবে। এই যে দেখেন, আমরা এই জায়গায় দুইটা ভ্যালু নিছি এ এবং বি, এগুলা কিন্তু আলটিমেটলি ভেরিয়েবলের ভিতরে আছে। এই জায়গা থেকে 30 যদি রিটার্ন হয়, এসে কি সরাসরি 30 এই ভ্যালুটা থাকতে পারে? থাকতে পারে না। যেই কারণে হচ্ছে আমার ভ্যালুটা রিটার্ন হয়ে আবার এই জায়গায় আসবে, আমি এটা জানি। সেই কারণেই হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের ভিতর হচ্ছে সাম নামের ফাংশনটাকে কল করছি। দেন কে এর ভিতরে হচ্ছে 30টা খুব সুন্দর মতো এসে এই জায়গায় আছে। দেন হচ্ছে আমি যদি এখন কে এর ভ্যালুটা প্রিন্ট করি, তাহলেই হচ্ছে আমার হচ্ছে রেজাল্টটা চলে আসবে। তাহলে এই জায়গা থেকে যদি আমি আপনাকে আর একটু হচ্ছে জাস্ট শর্টকাটে হচ্ছে যদি বলি, কোন জায়গা থেকে কোন জায়গায় হচ্ছে যাওয়া হচ্ছে আমাদের, এই যে দেখেন, এই জায়গা থেকে হচ্ছে স্বাভাবিকভাবে ফাংশন শুরু হয়ে এতটুকু হচ্ছে সে আসলো। এতটুকু আসার পরে যখন হচ্ছে ইন্টিজার কে ইকুয়াল সাম নামের এই ফাংশনকে পাবে, এই যে সাম নামের এই ফাংশনকে পাবে, তখনই হচ্ছে সে ডিরেক্ট এই জায়গা থেকে হচ্ছে এই যে এই জায়গাতে গেল। এবং এই জায়গাতে গিয়ে দেখেন সে কিছু নিয়ে গেছে, যা নিয়ে গেছে সেগুলো হচ্ছে তারা খুব সুন্দর দুইটা ভেরিয়েবল নিয়ে গেছে, ওরা দুইটা ভেরিয়েবল দিয়ে রিসিভ করছে। দেন এই জায়গায় এসে যাই কাজ করছি টরছি, যখন আবার রিটার্ন পাইছে, রিটার্নটা হচ্ছে সে হচ্ছে ঠিক যে জায়গা থেকে কল হয়েছিল ঠিক সেই জায়গাতে হচ্ছে রিটার্নটা হয়েছে এই যে এই জায়গা। এইটা হচ্ছে মেইনলি ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে ইটারেট হয়, এটা হচ্ছে ফাংশন ইটারেটের হচ্ছে লজিক। এই ব্যাপারটা বোঝাটা ইম্পর্টেন্ট আপনার। আমরা বলছি যে 4 রকমের ফাংশন আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন আপনার কাছে মনে হইতে পারে ফার্স্ট ফার্স্ট যে কন্ডিশন এটি এত কঠিন লাগতেছে, পরেরগুলো তো আরো কঠিন হবে বা আরো 3টা বাকি আছে। পরেরগুলো কঠিন হবে বলতে কি, আপনি যদি এই ইটারেশনটা বুঝতে পারেন, বাকিগুলো আপনি এমনিতেই বুঝতে পারবেন। রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার, এটার কনসেপ্ট বুঝা মানে হচ্ছে আপনি ফাংশন ফাংশন মনে করেন, ফাংশন পরেরগুলো আপনি বুঝে গেছেন, আপনাকে জাস্ট তখন হচ্ছে বাংলা ভাষার মতো রিডিং করাই গেল, আপনি বুঝতে পারবেন। বাট ব্যাপার হচ্ছে এই প্যারামিটার প্লাস রিটার্ন টাইপের ব্যাপারটা আপনি কতটুকু বুঝতে পারছেন, এটা হচ্ছে ব্যাপার। এটা বুঝার উপরেই ম্যাটার করবে, বাকি বা পরের 3টা আপনি কতটা অ্যাকুরেট ভাবে বুঝতে পারবেন। এখন দেখেন, এইটা ছিল হচ্ছে আমাদের এই প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ। এটা কি কিছুটা হইলেও বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, আপনাদের কিছু জিজ্ঞেস করলে রেসপন্স না করলে আসলে সমস্যা। আচ্ছা, এখন এটা কি, এইটাতে হচ্ছে স্পেসিফিক ভাবে কোথায় প্রবলেম আছে এটা একটু বলেন। স্পেসিফিক ভাবে হচ্ছে তাও হচ্ছে আছে না যে হ্যাঁ বুঝতে পারছি, বাট এই জায়গাটা হচ্ছে স্টিল কনফিউশন, ওইটা একটু বলেন। আহ, ওইটা একটু বলেন, আনমিউট করে বলেন, আমি হচ্ছে আবার রিপিট করি। আমার রিপিট করতে কোনো সমস্যা নেই, আপনি শুধু হচ্ছে মানে বললেই হবে যে কোথায় রিপিট করতে হবে।
এটা কি আপনারা পুরোটা বুঝতে পারছেন? পুরোটা যদি পুরোটা না বোঝাটাও স্বাভাবিক প্রথম অবস্থায়। তো যদি পুরোটা মানে স্পেসিফিক ভাবে যদি মনে হয় যে এই পার্টটা হচ্ছে একটু খোলাসা মনে হচ্ছে, ওই পার্টটা বলেন একজন আনমিউট করে, তাহলে হচ্ছে ওই পার্টটা হচ্ছে আমি আবার ডিসকাস করি। আচ্ছা, আমি কি হচ্ছে এই এই এটা কি বলে এই কোডটা হচ্ছে আবার আরেকবার হচ্ছে শুরু থেকে হচ্ছে ডিসকাস করব, একটু বলেন। শুরু থেকে হচ্ছে ধরেন 3-4 মিনিট হচ্ছে আরেকবার হচ্ছে রিকেপ করবো কিনা, আর রিকেপ করলে হচ্ছে আপনাদের জন্য ভালো হয় কিনা, নাকি হচ্ছে আরেকটা প্রবলেম যেমন একটা দুইটা সংখ্যা যোগের জন্য করছি, দেন হচ্ছে আরেকটা প্রবলেমের জন্য আমরা দেখব। কোনটা করব বলেন। বলেন একটা, আপনারা তো কিছু বলেন না। ধরেন আমি হচ্ছে কি এই প্রবলেমটাই হচ্ছে আরেকবার রিক্যাপ করব, নাকি হচ্ছে আমি আরেকটা প্রবলেম নিয়ে এই টাইপটাই হচ্ছে আরেকবার রিক্যাপ করব। যেমন এখন দুইটা সংখ্যা যোগের জন্য করছি প্যারামিটার প্লাস রিটার্ন টাইপ, এখন ধরেন অন্য একটা জিনিসের জন্য করলাম দুই দুই আচ্ছা, তার মানে হচ্ছে আরেকটা প্রবলেম নিয়ে হচ্ছে দেন হচ্ছে প্যারামিটার প্লাস রিটার্ন টাইপের জন্য হচ্ছে ডিসকাস করবো। আচ্ছা দেখেন, এটা ছিল আমাদের দুইটা সংখ্যা যোগের জন্য। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের দুইটা সংখ্যা যোগের জন্য। এখন যদি হচ্ছে আমি বলি উম, এখন যদি হচ্ছে আমি বলি এরকম, আচ্ছা ধরেন হচ্ছে আমার এখন প্রবলেমটা হচ্ছে দুইটা সংখ্যা থেকে কোনটা বড় সেটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে সেটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার সেটা বলি। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু অনেকে মনে হতে পারে রিটার্ন টাইপ মানে ইন্টিজার আর রিটার্ন টাইপ না মানে ফ্লোট। হ্যাঁ, রিটার্ন টাইপ না মানেই মানে নো রিটার্ন টাইপ মানেই ফ্লোট, বাট রিটার্ন টাইপ মানে ইন্টিজার না। আমি এই জায়গায় ধরেন ইন্টিজার না নিয়ে নিলাম হচ্ছে হ্যালো এটি ফ্লোট, ঠিক আছে, এই জায়গায় নিলাম হচ্ছে ফ্লোট। দেন হচ্ছে আপনার এই যে দেখেন ভ্যালুগুলো হচ্ছে নিলাম ফ্লোট, হ্যালো এটি ফ্লোট, এই যে ভ্যালুগুলো নিলাম ফ্লোট, মানে আমি যে দুইটা সংখ্যা যোগ করব সেই দুইটা ফ্লোট সংখ্যা, এবং ফ্লোট সংখ্যা হচ্ছে এই রিটার্ন টাইপটা এই যেটা এটা ম্যাটার করে আসলে আপনার ফাইনাল যে রেজাল্টের রিটার্ন হবে সেটা আসলে কিসে আসছে, ফ্লোটে আছে ইন্টিজারে আছে নাকি অন্য কিছুতে আছে। তাহলে এই যে দেখেন আমি আমার রেজাল্ট আসবে ফ্লোটে, সব কিছুই ফ্লোট, তার মানে হচ্ছে তখন হচ্ছে রিটার্ন টাইপ এগুলো হয়ে যাবে ফ্লোট, এবং রেজাল্টটা যেহেতু ফ্লোট তাহলে হচ্ছে রেজাল্টটা অবশ্যই একটা ফ্লোট ভেরিয়েবলের ভিতরে থাকবে ফ্লোটকে। ঠিক আছে, হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন, আশা করি বুঝতে পারছেন ব্যাপারগুলো। এটা ফ্লোট না হয় ডাবলও হইতে পারে। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আমি ধরেন হচ্ছে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা পুরোটাই কেটে দিই। সেটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা ফাইন্ড আউট করার জন্য হচ্ছে সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করি যেটা হচ্ছে রিটার্ন টাইপ প্লাস প্যারামিটারের জন্য। ধরেন হচ্ছে এটার জন্য দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা। আচ্ছা, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা ধরেন দুইটা সংখ্যা হচ্ছে আমার ইন্টিজারই থাকবে। তো আলটিমেটলি যেই বড়টা রিটার্ন করব সেটা তো ইন্টিজারই হবে, রিটার্ন টাইপটা ইন্টিজারই হবে, তার মানে হচ্ছে যে রিটার্ন টাইপ ইন্টিজার। এখন ফাংশন নেমটা আমরা কি দিব, ধরেন হচ্ছে ফাংশন নেমটা হচ্ছে ধরেন দিলাম হচ্ছে যে কোনো কিছু দিলাম, ধরেন হচ্ছে বিডি দিলাম, ফাংশন নেম বিডি। দেন হচ্ছে যেহেতু দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে আপনাকে বড় ছোট বের করতে হবে, তার মানে হচ্ছে এই যে মেন ফাংশন, এই মেন ফাংশন থেকে হচ্ছে আপনাকে দুইটা সংখ্যা হচ্ছে পাস করতে হবে, যেটা হচ্ছে আপনার এই ইউজার ডিফাইন ফাংশন রিসিভ করবে। ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই। আচ্ছা, ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই। আচ্ছা, এখন হচ্ছে আমি মেন ফাংশনের কাজটা শুরু করি। ইন্টিজার এক্স ইকুয়াল 45, ওয়াই ইকুয়াল
55। আচ্ছা, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে এই ইউজার ডিফাইন ফাংশনকে কল করা। কিভাবে কল করবেন? বিডি এই দুটো ভ্যালুকে পাস করে দেন, এক্স আর ওয়াই। এক্স এবং ওয়াইকে হচ্ছে পাস করে দিলেন। এখন হচ্ছে রিটার্ন যেহেতু করবে একটা ভ্যালুতে এই জায়গায় আসবে ইন্টিজার টাইপ, ইন্টিজার আর ইকুয়াল আর এর ভিতরে এটাকে রাখলেন। আচ্ছা, ইন্টিজার আর এর ভিতরে হচ্ছে এটাকে রাখলেন। দেন হচ্ছে ইন্টিজার আর এর ভিতরে হচ্ছে রাখলেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্টএফ ইউজার ডিফাইন ফাংশনের কাজটা করতেছি। এইটা করে প্রিন্টএফ পার্সেন্ট অফ ডি ইজ, আচ্ছা দুইটা সংখ্যার মধ্যে বড়, পার্সেন্ট ডি ইজ বিগেস্ট নাম্বার। আচ্ছা, পার্সেন্ট ডি ইজ বিগেস্ট নাম্বার, এটা হচ্ছে আর, তার মানে হচ্ছে কোন সংখ্যাটা বড় সেটা হচ্ছে আমাকে দেখাবে। ওকে, এখন দেখেন, এখন আপনি হচ্ছে এই জায়গাতে হচ্ছে কাজটা করবেন। দুটো সংখ্যার মধ্যে বড় ছোট এটা আপনি কিভাবে করেন? এটা আপনি করেন হচ্ছে, এটা আপনি করেন হচ্ছে কন্ডিশনাল অপারেটর দিয়ে, যেটা ইফ এলস বা টার্নারি অপারেটর দিয়ে করতে পারেন। আমরা যদি চেক করি ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, আচ্ছা যদি এইটা হয় তাহলে একটা রেজাল্ট, আর যদি না হয় এলস দিয়ে তাহলে হচ্ছে আরেকটা রেজাল্ট। আচ্ছা, যদি এইটা হয় তাহলে কি এক্স বড় না? আর যদি এটা না হয় তাহলে ওয়াই বড়। তো এখন তো আপনি তো রিটার্ন করবেন, আপনি হচ্ছে রিটার্ন করবেন। এখন আপনার দেখেন, যদি এইটা সত্য হয় তাহলে হচ্ছে রিটার্ন করেন হচ্ছে এক্স, আর যদি এইটা সত্য হয়, মানে এইটা যদি মিথ্যা হয় প্রথমটা, তার মানে এইটা সত্য, তার মানে রিটার্ন হচ্ছে ওয়াই। দেখেন, যদি এক্স গ্রেটার দেন ওয়াই এটা সত্য হয় তাহলে এক্স বড়, এটা রিটার্ন হবে। আর যদি এটা মিথ্যা হয় তাহলে এলসে এসে রিটার্ন করবে ওয়াই, মানে ওয়াই বড়। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে, আমরা আগে দেখছি রিটার্ন একবার ইউজ করছি, এই জায়গায় রিটার্ন দুইবার ইউজ করছি। এটা আসলে হচ্ছে প্রোগ্রামের ডিমান্ডের উপর নির্ভর করে। এটা হচ্ছে প্রোগ্রামটা আমি হচ্ছে কিভাবে হচ্ছে কনসেপ্টটা সাজাচ্ছি তার উপর ম্যাটার করে। ঠিক আছে? আর এই জায়গায় আপনি চাইলেও একটা রিটার্ন টাইপ ইউজ করতে পারবেন না। এটা রিটার্ন টাইপ দুইটা দশ, মানে রিটার্ন যেটা সেটা দুইটা দশটা একশোটা হইতে পারে, ওইটা আসলে কোনো ইস্যুই না। দেখেন, এখন হচ্ছে ধরেন আপনি হচ্ছে দেখেন এই ফাংশনটা কিভাবে কাজ করবে। আপনি হচ্ছে এক্স এর ভ্যালু নিলেন 45, ওয়াই এর ভ্যালু নিলেন 55। এই জায়গায় হচ্ছে আপনার ইন্টিজার আর ইকুয়াল বিডি, এই যে বিডি পাওয়া মাত্র এই জায়গা থেকে সে ডিরেক্ট চলে যাবে এক্স এবং ওয়াই নিয়ে হচ্ছে এই জায়গায়, এক্স এবং ওয়াই নিয়ে হচ্ছে এই জায়গায় চলে যাবে। এই জায়গায় চলে যাওয়ার পরে হচ্ছে সে যে এই জায়গা থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু নিয়ে আসছে 45 আর 55, এক্স এর ভিতরে রাখবে 45, ওয়াই এর ভিতরে রাখবে 55। দেন হচ্ছে এখন সে চেক করবে, যদি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স কি আসলে ওয়াই থেকে বড়? এক্স তো ওয়াই থেকে বড় না। আচ্ছা, ওয়াই বড়, তার মানে ইফের পার্টটা কাজ করবে না। এই পার্টটা হচ্ছে অলরেডি হচ্ছে আপনার ইনএক্টিভ হয়ে গেছে, তার মানে এলস এর পার্টটা কাজ করবে, ওয়াই কে রিটার্ন করে দিবে। আসলে তো ওয়াই রিটার্ন হওয়া উচিত, ওয়াই হচ্ছে বড়। আচ্ছা, এখন আমরা যদি রান করি, দেখি আমাদের কোডটা হচ্ছে প্রপারলি রান করে দিই। দেখেন 55 ইজ বিগেস্ট নাম্বার, কোডটা প্রপারলি হচ্ছে রান করছে। এখন হচ্ছে আপনারা হচ্ছে একটু রেসপন্স করেন, এটা হচ্ছে কতটুকু বুঝতে পারছেন, জিটি এগুলা কিছু লিখেন না, এটা কি বুঝতে পারছেন কি পারেন নাই হচ্ছে এটা আনমিউট করে একটু বলেন, বা কোথায় বুঝতে পারেন নাই সেটা একটু বলেন। পনেরো মিনিট আছে, একটু বলেন, আমি হচ্ছে দেন হচ্ছে এইটার উপর হচ্ছে আরো একটা প্রবলেম একটু আলোচনা করতে পারবো আপনারা যদি দ্রুত বলেন। একটু এই ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন কিনা, কি করা হচ্ছে? কোনো কনফিউশন নাই? বাকিরা
অনেকেই আছে, সবাই কমেন্ট করেন, বুঝেন আর না বুঝেন। যদি না বুঝেন তাহলে সেটাও বলেন, আমি বুঝাই দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিপিট করতেছি। ভাইয়া আমরা যদি printf এর মধ্যে ফাংশনটা কল করি হবে? printf এর ভিতরে ফাংশনটা কল করলে হবে, printf এর ভিতরে ফাংশনটা কল করলে হবে। ওইটা হচ্ছে আমি আরেকটু পরে বলবো আর কি। কারণ ওইটা হচ্ছে আর কি, মানে কি বলে, মানে স্টেপ ওয়াইজ চাই না আমরা, যে দেখা যাচ্ছে প্রথম হচ্ছে একদম বিগিনার লেভেল, তারপর হচ্ছে আমরা চাই হচ্ছে মডারেট লেভেল, দেন হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। ওইটা হচ্ছে আরেকটু হচ্ছে পরে বললে বেটার, যে কারণে আমি এটা এখনো বলিনি। আচ্ছা, ভয়েড দিয়ে করতে বলতেছেন। আচ্ছা দেখেন, প্রথমত হচ্ছে ভয়েড দিয়ে যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে, সেটা যদি আমরা ভয়েড দিয়ে বলি, ভয়েডের টাইপ হচ্ছে কোনটা? ভয়েডের টাইপ হচ্ছে আপনার হইতে পারে হচ্ছে নো রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার, অথবা আচ্ছা পরের তিনটাই হচ্ছে আপনার ভয়েডের জন্য। না, পরের তিনটা না, পরের দুইটা, নো রিটার্ন টাইপ প্লাস নো প্যারামিটার, আর একটা হচ্ছে নো রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার। এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আপনি ভয়েড ইউজ করতে পারবেন, বাট আমরা হচ্ছে আজকে ওই দুইটা নিয়ে আলোচনা করার সময় পাবো না। এটা নিয়ে হচ্ছে আর একটু এলাবোরেট ভাবে হচ্ছে কথা বলবো। ঠিক আছে, সময় যেহেতু বেশি নাই। আচ্ছা দেখেন, এই প্রবলেমটা নিয়ে যদি হচ্ছে একটু কথা বলি, এই প্রবলেমটা নিয়ে যদি একটু কথা, এই প্রবলেমটা নিয়ে যদি হচ্ছে একটু কথা বলি। আচ্ছা, এই প্রবলেমটা নিয়ে যদি হচ্ছে একটু কথা বলি, তাহলে দেখেন, এই প্রবলেমটা নিয়ে যদি হচ্ছে একটু কথা বলি, তাহলে একটু বড় করি। এই যে দেখেন, এই জায়গাতে প্রথমত হচ্ছে আমার প্রোগ্রামটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা ফাইন্ড আউট করার জন্য একটা সি প্রোগ্রাম। মেন ফাংশন থেকে কাজ শুরু হইল, এই লাইন স্বাভাবিকভাবেই হইল। দেন হচ্ছে এই জায়গায় ইন্টিজার আর ইকুয়াল, এই যে দেখেন বিডি এক্স ওয়াই, তার মানে হচ্ছে যখনই হচ্ছে এই যে এই ফাংশনটাকে পাবে, সে এই জায়গা থেকে ডিরেক্ট চলে গেল এক্স এবং ওয়াই এর ভ্যালু নিয়ে, কিন্তু এই জায়গাতে চলে গেছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু নিয়ে হচ্ছে এই জায়গাতে চলে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আলটিমেটলি এক্স এর ভিতরে এখন হচ্ছে 45, আর ওয়াই এর ভিতরে আছে হচ্ছে সরি 45, হ্যাঁ 45, আর ওয়াই এর ভিতরে আছে 55। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে হচ্ছে এই জায়গায় যে কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে দুইটা সংখ্যা বড় বা বড় কোনটা সেটা হচ্ছে ফাইন্ড আউটের জন্য। যেহেতু এটা রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার, তাই আমরা হচ্ছে মানে ভয়েড ছাড়া অন্য কিছু নিলাম, ইন্টিজার নিলাম, এবং রিটার্নও করবে ইন্টিজার, এই জায়গায় যেটা আছে সেই টাইপের রিটার্ন করবে, এবং এই জায়গায় রিসিভও করবে যেই টাইপের আসবে সেই টাইপেরই, সেই কারণে এই জায়গায় ইন্টিজার। আচ্ছা দেখেন, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়। আচ্ছা, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, তাহলে তো এক্স বড়, আমরা এটা ডিরেক্ট বলতে পারি, তার মানে এক্স যে বড়, এই এক্সটাকে রিটার্ন করা দরকার না। যদি এটা সত্য হয়, তাহলে সে এই জায়গা থেকে হচ্ছে এই জায়গাতে চলে আসবে, এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসবে। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে এলসে যাবে, মানে এই পার্টটা কাজ করবে না। তখন হচ্ছে যখন এলসে এসে দেখবে রিটার্ন ওয়াই, মানে এক্স যদি বড় না হয় তাহলে তো ওয়াই বড়, তাহলে মানে হচ্ছে রিটার্নটা কোথায় হবে, যে জায়গায় ফাংশনটা কল হয়েছিল এই যে এই জায়গায় রিটার্ন হলো ওয়াই। এখন দেখেন আলটিমেটলি আমাদের কিন্তু ওয়াইটা বড়, এই কোডের জন্য 45 আর 55 ওয়াইটা বড়, তার মানে এই পার্টটা হচ্ছে চেক করে দেখবে যে এই পার্টটা ভুল, ইফের পার্টটা, তার মানে এলস এর পার্টে আসবে রিটার্ন ওয়াই করবে। আলটিমেটলি এই যে ওয়াইটা হচ্ছে রিটার্ন হয়ে এই জায়গায় চলে আসবে যে জায়গায় কল হয়েছিল। দেখেন ইন্টিজার আর ইকুয়াল এতটুকু ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে কলটা হয়েছিল এই যে এই জায়গায়, তার মানে ইন্টিজার আর ইকুয়াল, দেন হচ্ছে এই যে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এই জায়গায় স্টোর হবে। ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 55। এই 55টা হচ্ছে আপনার এই জায়গাতে বসে গেল, এবং সুন্দরভাবে ইন্টিজার আর ইকুয়াল 55 এইভাবে বসে গেল, যেটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট।
দেন হচ্ছে যখন প্রিন্টএফ দিয়ে হচ্ছে আমরা আর এর ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করতেছি বা বলতেছি যে আরটা হচ্ছে ম্যাক্সিমাম। আলটিমেটলি দেখেন আর এর মধ্যে যে ভ্যালুটা চলে আসছে ওই দুইটা সংখ্যা থেকে বড় সংখ্যাটাই আর এর মধ্যে চলে আসছে। দেখেন এখন হচ্ছে ব্যাপারটা ধরতে পারছেন কিনা। দেখেন এখন ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছেন কিনা, যদি কনফিউশন থাকে তাহলে বলেন। একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা। সবাই একটু রেসপন্স করেন, এখনো সময় আছে। প্রবলেম থাকলে এখনো হচ্ছে আমি মানে 9 মিনিট সময় আছে, এখনো হচ্ছে 9 মিনিট সময় আছে। প্রবলেম থাকলে হচ্ছে আমি রিপিট করার মানে সময় পাবো। বাকিরা বাকিরা আচ্ছা আচ্ছা, এই যে শারমিন আক্তার আপু, আপনি কি বুঝতে পারছেন? তারপর হচ্ছে যে সুমাইয়া সাফরিন আপু, বুঝতে পারছেন আপনি? আপনারা যারা কমেন্ট করেন নাই তাদেরকে হচ্ছে আজ করতেছি। তারপর যে তাহসিন মুবাশশির আপু, আপনি বুঝতে পারছেন? যদি কারো কনফিউশন থাকে স্টিল বলতে পারেন, বা কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলেও বলতে পারেন। কোশ্চেন করার মতো একটা ব্যাপার এই জায়গায় ছিল, বাট আপনারা কোশ্চেনটা করেন নাই। তো আপনারা যেহেতু করেন নাই, আমিও হচ্ছে বলতেছি না, আপনারা ভাইবেন আসলে কি কোশ্চেন করা উচিত ছিল, করি নাই। এটা হচ্ছে একটা মানে খুব কোর মানে ভালো একটা কোশ্চেন হওয়ার মতো অপশন ছিল এবং পরীক্ষায়ও আসে। আপনারা ভাইবেন এটা। দেখেন আমি হচ্ছে আরেকটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি হচ্ছে আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম ফাংশন ব্যবহারের আসলে সুবিধাটা কি। ধরেন হচ্ছে আপনি আপনি হচ্ছে এই যে দেখেন আমরা দুইটা ভ্যালু এর জন্য হচ্ছে করছি হচ্ছে এইটা। আচ্ছা ধরেন হচ্ছে এখন আপনি হচ্ছে যদি এই দুইটা ছাড়া আরো দুইটা দেখতে চান, আপনার ম্যানুয়ালি হচ্ছে এই কোডগুলো লেখা লাগে, এইভাবে হচ্ছে বারবার লেখা লাগে। বাট আপনি যে একবার হচ্ছে এই ফরম্যাটটা তৈরি করছেন, ওই যে ফরম্যাটটা তৈরি করছেন, এখন হচ্ছে জাস্ট হচ্ছে আপনি ইনপুট দিবেন, মানে আপনি শুধু ইনপুট দিবেন, সম্পূর্ণ জিনিসটাই তৈরি করা আছে, সে আপনাকে আউটপুট দিয়ে দিবে। দেখেন আমি কি বুঝাতে চাচ্ছি। ধরেন হচ্ছে আপনি এই যে এরকম ভাবে ধরেন হচ্ছে ইন্টিজার কে ইকুয়াল, এখন জাস্ট হচ্ছে আপনি ফাংশনকে কল করেন, কে এর ভিতরে রাখলেন, এই যে বিডি কে কল করবেন, এখন এক্স ওয়াই না দিয়ে ধরেন আপনি হচ্ছে ডিরেক্ট ভ্যালু দিয়ে কল করলেন, 44 আর 44 আর আর হচ্ছে 11 দিয়ে কল করলেন, ঠিক আছে। দেন হচ্ছে এই যে এই লাইন, এই যে এই লাইনটা হচ্ছে প্রিন্ট করবেন, এই যে এটা করলেন। আচ্ছা এই যে দেখেন, তারপরে হচ্ছে ধরেন এরকম কাজ আরও একটা করলেন, আপনি হচ্ছে একই টাইমে ধরেন যে যে 6টা ভ্যালুর জন্য মানে চেক করতে চাচ্ছেন, এই যে 6টা ভ্যালু হচ্ছে এই জায়গায় অন্য ভ্যালু দেন, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 11 দিলেন। আচ্ছা এটা হচ্ছে আর না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর ছিল, এটা হবে কে, আর এই জায়গায় আরেকটা ভেরিয়েবল দিই, সেটা হচ্ছে ডাব্লিউ, এবং এই জায়গায় হচ্ছে ডাব্লিউ। এখন দেখেন আপনি হচ্ছে জাস্ট এই যে একটা ফর্মুলা তৈরি করে নিচ্ছেন, এখন জাস্ট হচ্ছে এই যে ইনপুট দিলেন, শুধু ফাংশনকে কল করলেন আর প্রিন্ট করলেন, আপনাকে তারা রেজাল্ট দিয়ে দিবে। এই যে দেখেন 55 ইজ বিগেস্ট নাম্বার, 44 ইজ বিগেস্ট নাম্বার, 11 ইজ বিগেস্ট নাম্বার। এই যে দেখেন আমরা যেই ভ্যালুগুলো দিছিলাম, এই যে দেখেন এই প্রথমটাতে 45 বড় ছিল, তারপরেরটাতে 44 বড় ছিল, তারপরেরটা 11 বড় ছিল, এবং আমাকে আউটপুটে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এগুলো হচ্ছে দেখাচ্ছে।
এই যে দেখেন 55 ইজ বিগেস্ট, 44 ইজ বিগেস্ট, 11 ইজ বিগেস্ট। দেন হচ্ছে দেখেন আপনি হচ্ছে জাস্ট এখন শুধু এই 2 লাইন করে হচ্ছে একাধিক নাম্বারের জন্য দেখতে পারতেছেন। যেটা হচ্ছে আপনি নরমালি যদি করতে চাইতেন প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে পুরো কোডটাই লেখা লাগতো। এই যে ধরেন হচ্ছে আপনি হচ্ছে এই জায়গায় দিলেন কে কে, এই জায়গাতে দিলেন হচ্ছে 404, আর এই জায়গাতে দিলেন হচ্ছে 111। এখন হচ্ছে আপনি হচ্ছে এই জায়গায় লিখলেন কে কে। এই যে এখন আপনি রান করেন, এই যে দেখেন এই যে 1111 ইজ বিগেস্ট নাম্বার। দেখলেন? এটা মানে প্রথমে যেটা বলছিলাম ফাংশন, এই ফাংশন ব্যবহারের সুবিধা কি? আপনি যখন হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলেন তখন হচ্ছে আপনার কাছে হচ্ছে 5 বার বা 10 বার নিচে হয়তো করছিলেন, বাট যখন আরো বেশি চলে আসছিল তখন হচ্ছে লুপটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এই ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে আপনাকে ওইরকমই একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনি জাস্ট হচ্ছে একটা ফরম্যাট তৈরি করে নিচ্ছেন, ইনপুট দিচ্ছেন, ওই এক ফরম্যাটের জন্যই এই মাল্টিপল ভ্যালু এর জন্য আপনি আউটপুট দেখতে পারতেছেন। এই যে দেখেন, আশা করি হচ্ছে কিছুটা হইলেও আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনাদের কোথায় প্রবলেম একটু বলেন। 4 মিনিট আছে, এই 4 মিনিটেও হচ্ছে অনেক দূর পৌঁছানো সম্ভব যদি প্রবলেম থাকে। শেষে যেই কাজটা করলাম এটা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। শেষে যে ব্যাপারটা হচ্ছে দেখাইলাম এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? বাহিরা? আচ্ছা, দেখেন ফাংশনের হচ্ছে কোর, যদি যতটুকু বুঝাইলাম এতটুকু যদি বুঝতে পারেন, ফাংশনের হচ্ছে কোর কনসেপ্ট যেটা, সেটা বুঝে গেছেন। ঠিক আছে? ফাংশনের হচ্ছে আপনি 85% বুঝে গেছেন যদি এতটুকু বুঝতে পারেন। আর আর বাকি যে 15% আছে ওইটা বললাম না, পরেরটা হচ্ছে যদি বাংলা রিডিং করার মতো আপনাদেরকে বলি বুঝতে পারবেন। আর ওইগুলো বুঝতে পারবেন। মেন কনসেপ্টটাই হচ্ছে রিটার্ন টাইপ প্লাস প্যারামিটার। এটা যে বুঝতে পারে বাকিগুলো সে বুঝবেই। কারণ এটাতেই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাজ করতে হয়। মানে ম্যাক্সিমাম কাজ করতে হয় বলতে মানে এটার ভিতরে সব কিছু ইনক্লুড করা। আর বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এই পার্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, বাট সেই জায়গায় হচ্ছে প্রতি ক্ষেত্রে হয় যা করছেন তার থেকে একটা স্টেপ কম করবেন, কখনো 2টা স্টেপ কম করবেন। মানে যা করছেন তার থেকে হচ্ছে এখন শুধু কমবে, এখন আর বাড়ার কোনো সুযোগ নাই। এটা বুঝতে পারছেন মানে 85 না 90% আপনি বুঝে গেছেন। স্টিল যদি কনফিউশন মনে হয় তাহলে হচ্ছে বলেন। 2 মিনিট আছে, 2 মিনিটেও বোঝানো যাবে কারো যদি কনফিউশন মনে হয়। আমরা হচ্ছে তাহলে আগামী দিন হচ্ছে পরবর্তী পার্টটা দেখবো আর কি, কালকে ফাংশন কমপ্লিট হয়ে যাবে। স্টিল কারো যদি থাকে তাহলে বলতে পারেন, আদারওয়াইজ লিভ নিতে পারেন। আদারওয়াইজ লিভ নিতে পারেন যদি প্রবলেম না থাকে। যাদের কোশ্চেন আছে কোশ্চেন আস্ক করতে পারেন। 1 মিনিট সময় আছে, 1 মিনিট, 1 মিনিট। যদি কোশ্চেন থাকে আস্ক করতে পারেন, হয়তো 30 সেকেন্ড সময় আছে। কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন, আদারওয়াইজ লিভ নিতে পারেন। মিটিং অলরেডি ফিনিশড। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে